গুড মর্নিং এভরিওয়ান, হাউ ইউ অল? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও এখানে ভালো আছি কলকাতাতে। কালকেই ফিরেছি কাশ্মীর থেকে। তো রাত্রিবেলা খুব ভালো ঘুম হয়েছে। এখন উঠে বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম। চলুন দেখি একটু পর্দাটা সরিয়ে বাইরের কী অবস্থা। কটা বাজে এখন? 10টা প্রায় বাজে। এত দেরি করে আমি উঠি না, মোটামুটি মর্নিংয়ে তাড়াতাড়ি উঠি, এক্সারসাইজ করি, রেওয়াজ করি। তো টায়ার্ড ছিলাম, কালকে ফিরেছি যেহেতু বাইরে থেকে, তাই অনেকটা দেরি করেই আজকে ঘুম থেকে উঠেছি। সূর্যি মামা কিন্তু অনেকক্ষণই উঠে গেছে আর আমার ব্যালকনিতে এসে উঁকে দিচ্ছে। এই মর্নিংয়ে উঠে কিছুটা সময় খুব ভালো লাগে, আর রাত্রিতে যদি ফ্রেশ ঘুমটা হয়ে যায় তাহলে আরও ভালো লাগে। তো চলুন, একটু এক্সারসাইজ করে নিয়েছি, স্নান টান করে ফ্রেশ হয়ে নিই, পুজো করে নিই, তারপর আজ বাড়িতে রান্না করব। যেহেতু বাড়িতে আছি বেশ কয়েকদিন, বাইরের খাওয়া, বাইরের সব কিছু বাড়িতে আছি, আর ভেবেছি আজকে একটু বিরিয়ানি করব, জমিয়ে বিরিয়ানি বানাবো। তো চলুন ফ্রেশ হয়ে নিই, আবার বাইরে যাব 2-4 দিন পরে, 2-3 দিন এখন কলকাতাতেই থাকবো। তো চলুন স্নান করে পুজো করে নিই। আমার জীবন পাত্র উছলিয়া মাধুরী করেছ দান, তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো নাই তার মূল্যেরও পরিমাণ। স্নান করে পুজো করে ব্রেকফাস্ট নিতে চলে এসেছি, একটু ফ্রুটস আর ব্রেড। ব্রেকফাস্ট খেয়ে চলুন বিরিয়ানি বানাই। আমি কিন্তু কুকারে বিরিয়ানি বানাবো, আপনারা কখনো এভাবে বানান না আশা করি। আমি একেবারে ডিফারেন্ট ওয়েতে আজকে বিরিয়ানি বানাবো, কারণ আমার হাতের কাছে যেগুলো আছে সেগুলো দিয়েই। আমি তো রান্নাবান্না খুবই কম করি, রান্না করতে কিন্তু ভালো লাগে, নেটে বিভিন্ন সুন্দর সুন্দর রান্না দেখে দেখে প্রায়ই করতে ভালো লাগে, কিন্তু ওই যে একটা বেড়ানোর নেশা, চতুর্দিকে ঘুরে বেড়াই সেভাবে রান্নাবান্না এই কারণেই হয় না। তো আমি কিন্তু এইভাবেই বানাবো। আর কুকারে দেখুন বাসমতি রাইসটা একটু ভিজে রেখেছিলাম, তারপর গোটা গরম মশলা আর ঘি আর এই পাতিলেবু কেটে পরিমাণ মতো জল দিয়ে আমি কিন্তু বসিয়ে দিলাম। ঠিক 4 থেকে 5 মিনিট, মানে একটা সিটিও কিন্তু নেব না, ঠিক সিটিটা আসবে, আওয়াজটা হবে, তখনই কিন্তু গ্যাসটা অফ করে দেবো। আর গ্যাসটা কিন্তু খুবই হাই ফ্লেমে থাকবে। এতে কিন্তু আমি কুকারে ভাত বানাবো, পুরো একেবারে বিরিয়ানি রাইস যেভাবে ঝুরঝুরি হয়। দেখুন 5 থেকে 7 মিনিটে এই কন্ডিশান রাইসটার। আর রাইসটা দেখেই বুঝতে পারছেন ঝুরঝুরে। এই যে তুলে দেখাচ্ছি, দেখুন কত ঝুরঝুরে একেবারে, মানে ভাতের মাড় গলিয়ে যেভাবে ভাত হয় ঠিক সেভাবে। আর আমি ফ্রিজে রেখে দিলাম, গা থেকে আরও ভাতটা ছেড়ে ছেড়ে একেবারে ঝুরঝুরে হয়ে যাবে। আর এগুলো সব কাশ্মীর থেকে নিয়ে এসেছি। শিলাজুত, কেশর, বিরিয়ানি মশলা রোস্ট করে মিক্সিংয়ে গুঁড়ো করে নিচ্ছি। দাঁড়ান দেখি কতটা গুঁড়ো হয়েছে, আরও একবার দুবার বোধহয় প্রেস করতে হবে। এই যে আর একটু করতে হবে। থাক, এই যা হয়েছে ঠিক আছে, এর থেকে আর ডাস্ট করতে হবে না। আর আমি তো বাইরে বাইরে বেশি থাকি, তাই বেশি বেশি মশলা নিয়ে আসিনি, অল্প করেই নিয়ে এসেছি, কারণ নষ্ট হয়ে যাবে কখন একটু আধটু রান্নাবান্না করি। আর এই যে কেশর, একটু কেশর গুলে রাখি বিরিয়ানিতে দেব। কি দারুণ স্মেল, রিয়েলি অপূর্ব অপূর্ব, এত সুন্দর স্মেল বেরোচ্ছে না, দারুণ। এই যা, আমি জলে দিয়ে দিলাম, এটা দুধের সাথে গুলালে ভালো হয়। যাই হোক, দুধ দিয়ে দেবো পরে।
চলে এসেছি কিচেনে। এবার চিকেনটা বানিয়ে নেব। আমার রাইসটা রেডি হয়ে গেছে, মশলা রেডি হয়ে গেছে সব। চলুন এবার। এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, একেবারে ঘরোয়া সাধারণভাবে, সেভাবে কোনো স্পাইসি না আর মশলাদার না, খুবই সিম্পল করেই বানাবো। তবে রাইসটা খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে আর অপূর্ব স্মেল বেরোচ্ছে। ঘি আর গরম মশলা আর ওই পাতিলেবুটা দিয়ে রাইসটা রেডি করবেন, বিরিয়ানি রাইসটা দারুণ হয়। এটা হতে থাক, মোটামুটি একবার দুবার একটু নাড়িয়ে নিই। খুব স্লো ফ্লেমে আমি একটু বানাই, কারণ রান্নাবান্না কম করি বলে অতটা এক্সপিরিয়েন্স নেই, তো তাই খুব স্লো বানাই। ডিম আর আলু আমি সেদ্ধ করে একটু ফ্রাই করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা স্লো থাকলে কি হয় জানেন তো, জ্বলে টলে যাওয়ার ভয় থাকে না, কন্ট্রোল করতে পারি, মানে ধীরে ধীরে রান্নাটা খুব সুন্দর করতে পারি। তাড়াহুড়ো করে করতে গেলে আমি পারবো না। ফ্লেমটা স্লো থাকার জন্যে চিকেনটা মানে কষাতে, তেল ছাড়তে একটু দেরি হচ্ছে। জরা জরা বহকতা महकता है आज तो मेरा तन मदन मैं प्यासी हूँ मुझे भर ले अपनी बाहों में यूं ही बरस बरस काली घटा भर से हम यार भीग जाए इस चाहत की बारिश में मेरी खुली खुली लटों को सुलझाए तुम अपनी उंगलियों में हम तो है इसी ख्वाहिश में। চলুন, গান করতে করতে আমার চিকেন কষানো রেডি। এই যে চিকেন, এতে ডিম আর আলুগুলো আমি অ্যাড করে দেব, তারপর রাইসের সাথে মিক্স করে আমি দমে দিয়ে দেবো। আর দমে কী করে দেবো কুকারে, সেটাও দেখতে থাকুন। আর চিকেনের গ্রেভিটা আমি কম করছি, আমি বেশি গ্রেভি খাবো না, একটু রাইসটা যেন হোয়াইট হোয়াইট থাকে। কাশ্মীরে বিরিয়ানি খেয়েছিলাম, একেবারে এত স্যুপ মিক্স করে দিয়েছিল না, আমার ভালো লাগছিল না। আর এই সেই মশলা, বিরিয়ানি মশলা যেটা কাশ্মীর থেকে এনেছি, সেটাই এক্ষুনি যেটা আমি ডাস্ট করলাম ওটা একটু দিয়ে দিলাম, আর একটু স্টিম হবে। আর দমটা কী করে করব দেখুন, দমে কী করে দেবো। এটা ওই ইলেকট্রিক কুকারের বয়েলড এগের জন্যে যেটা স্ট্যান্ড, সেই স্ট্যান্ডটা আমি দিয়ে দিলাম জল দিয়ে কড়াইতে। আর যারা বেশি বেশি করে বানাবেন তাদের অনেক বড় বড় মানে অ্যাপ্লায়েন্সগুলো আছে, আর আমার তো ছোট্ট ছোট্ট, তো সেইভাবে আমি অল্প করে বানাচ্ছিও। এই যে আমি রাইস দিয়ে অলরেডি কুকারে লেয়ার করে সব কিছু মিক্স করে লাগিয়ে দিচ্ছি, আর ওপর থেকে কেওড়া জল আর এই কেশরটা দিয়ে দিচ্ছি, ঘি অল্প করে লাগিয়ে আমি দমে দিয়ে দিলাম, বিরিয়ানি রেডি। আর আমি কড়াইতে জল দিয়ে যে স্টিম করেছিলাম কুকারটা ওপরে রেখে, মানে দমে দিয়েছিলাম, ওটা ওই 15 মিনিট মতন খুব স্লো ফ্লেমে দিয়েছিলাম। আর যাদের অ্যাপ্লায়েন্স বড় থাকবে তারা একটু হাই ফ্লেমে দেবেন। আমার অ্যাপ্লায়েন্সটা ছোটো, তো কড়াইটা ছোটো, তাই জলটা উপরে বেশি পড়ে যাবে, সেই কারণে আমি স্লো ফ্লেম দিয়েছিলাম। তো 15 মিনিট মতন লেগেছে। এবার চলুন দেখি কেমন বিরিয়ানিটা হয়েছে। স্মেল তো দারুণ বেরিয়েছে রিয়েলি, এটা তো আপনারা পাচ্ছেন না, কিন্তু খুব ভালো হয়েছে। আর দেখতেও তো খারাপ হচ্ছে না, দেখুন। এই আমার কুকারে রান্না করা বিরিয়ানি। আমাদের দুজনের জন্য দুটো প্লেট একেবারে সাজিয়ে নিচ্ছি। আর খাবার টেবিলে বসে খাবো না, নিচে বসে খাবো। সোম স্যালাডটা নিয়ে এলো, আমি কেটে রেখেছিলাম, একটু সাজিয়ে দিচ্ছে। গাজর আর টমেটো এক গাদা মিক্স করলাম না, কারণ বিরিয়ানি খাবো অনেকটাই, পেটটা ওটা খেয়েই ভরে যাবে। আবার এক গাদা স্যালাড নিইনি, জাস্ট শসা আর পেঁয়াজ নিয়েছি। যদিও স্যালাড আমার খুবই ফেভারিট, আমি প্রচুর পরিমাণে স্যালাড খাই, কিন্তু আজকে একটু বিরিয়ানি খাবো বলে কম খাচ্ছি। পারলে আপনারাও এরকম চটজলদি কিন্তু বানিয়ে নিতে পারেন, একবার বানিয়ে দেখতে পারেন কেমন হয়।
দুদিন কলকাতাতে থেকে আবার বেরোবো নেক্সট ট্র্যাভেল ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো দেখতে থাকবেন আমার ট্র্যাভেল ব্লগগুলো। আমি তো ট্র্যাভেল করতে ভীষণ ভালোবাসি, আর সাথে সাথে আপনারাও যদি থাকেন তাহলে আমার ট্র্যাভেল করতে আরও ভালো লাগবে। তো লাঞ্চ নিতে নিতে এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আর আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন। সি ইউ এগেইন নেক্সট ব্লগ। বাই বাই।